তুমি যাই বলো না কেন, এবারের কুরবানি ঈদে আমার গহনা চাই মানেই চাই। তুমি যেভাবে পারো, কোথা থেকে পারবা না পারবা আমি এত কিছু জানি না। তুমি আমাকে এবারে গহনা নিয়ে এসে দিবা মানেই দিবা। দেখো বউ, এবার তো আমার পকেটটা একদম খালি। আমার কাছে একটি টাকাও নেই। আমি ভেবেছিলাম তোমাকে সামনে ঈদে একটি গহনা কিনে দেব। এখন আর কি করার, তুমি যখন জেদ ধরেছো, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কি না। দিন দিন আমার বউয়ের জেদ বেড়েই চলছে। পকেটে আমার একটি টাকাও নেই। বউ বুঝতেই চাইছে না। আরে কি যে করি। তুমি এত চিন্তা করো না তো, বেশি চিন্তা করলে শরীর খারাপ করবে তোমার। বইরা এরকমই হয়, বুঝছো? একটা বইয়ের জ্বালা সহ্য করতে পারো না। আমার এক বই সাত বইয়ের সমতুল্য রে বন্ধু। সব সময় আমাকে হুমকি ধামকি দেয়। কিছু বললেই বলে আমি বাবার বাড়ি চলে যাব, তুমি থাকো। আমরা গরু প্রজাতি, আমাদেরও তো আবেগ নেই, বুঝছো ভাইয়া? আমরা একটু পরিপুষ্ট হলে আমাদেরকে বিক্রি করে দেয়। আমাকে বিক্রি করে বউকে একটা সোনার গহনা কিনে দাও, কেমন? কি আর করার বন্ধু, তোকে বিক্রি যে করতেই হবে, নয়তো বইয়ের হার কিনে দিতে পারবো না আমি। তুই কষ্ট পাস না আমার উপকারী বন্ধু। বউ, ও বউ, কোথায় গেলে? একটু এদিকে আসো। এক গ্লাস পানি দাও। আমার শরীরটা আজ খুব ক্লান্ত। কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। শরীরটা আজ আমার খুব খারাপ। একটু খাবার খেতে দাও আমায়। কি আজকেও খালি হাতে ঢং ঢং করে বাড়ি চলে আসছো? তোমার ভাত বন্ধ, যাও বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার মুখ আমি আর দেখতে চাই না। আরে আমার পোড়া কপাল, এমন বউ থাকার চেয়ে না থাকাই ভালো ছিল। এখন আমি কোথায় এতগুলো টাকা পাবো ওর গহনা কেনার জন্য? তুই বল। আমার প্রতি তোমাকে তো আবেগ দেখাতে হবে না, দরদ দেখাতে হবে না। দরদ আমাদের কিচ্ছু যায় আসে না। তোমার বউয়ের সোনার দরকার, তোমার বউকে তুমি সোনা কিনে দাও বন্ধু। আমাকে বিক্রি করে দাও, অনেক টাকা পাবে। তোকে আগামীকালই বিক্রি করবো রে বন্ধু। তোকে বিক্রি করে আমার বইয়ের জন্য একটি হার কিনে নিয়ে যাব। আজকেই তোর সঙ্গে আমার শেষ দেখা রে বন্ধু। এই যে বউ, তোমার গহনা। আমার স্বাদের গরুটা আমি বিক্রি করে তোমার জন্য গহনা কিনে নিয়ে এসেছি। এবার তো তুমি খুশি না? দেখো কেমন হয়েছে। বাহ, কি সুন্দর! তুমি অনেক ভালো। আসলেই তুমি রাখাল রাজা। থাক, আর ভালোবাসা দেখাতে হবে না। তোমার জেদের কারণে আমার শখের গরুটাকে বিক্রি করতে হলো। ওই গরুটাই আমার শেষ সম্বল ছিল। হ্যালো ভাইয়া, দূর থেকে মনে মনে কি বলো? কিছু জোরে বলো, আমাকে শোনাও, আমি শুনতে চাই দাদা। জীবনটা আমার শেষ ওর জেদের কারণে। তাহলে শোন আমার জেদি বইয়ের ঘটনা। তুমি যাই বলো না কেন, এবারের কুরবানি ঈদে আমার গহনা চাই মানেই চাই। তুমি যেভাবে পারো, কোথা থেকে পারবা না পারবা আমি এত কিছু জানি না। তুমি আমাকে এবারে গহনা নিয়ে এসে দিবা মানেই দিবা। বুঝতে পারলি আমার জীবনের ঘটনা? আমার এই বউ আমার জীবনটা শেষ করে দিয়েছে। ওর শখের জন্য আমার শখের গরুটা আমি বিক্রি করে দিয়েছি রে ভাই। গহনা পাওয়ার পর কি খুশিটাই না হয়েছে। আমি কিছু বলার আগেই বলল, কি সুন্দর! তুমি অনেক ভালো। আসলেই তুমি রাখাল রাজা। হাড়টা ওর দিকে বাড়িয়ে দিতেই ছো মেরে নিয়ে নিল। আমার গরুটার কথা সে একবারও ভাবলো না ভাই। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো শেয়াল দাদা। আজ আমি আসি। নিজের পরিবারের সাথে ভালো থেকো।